আমি আমার ব্যক্তিগত একটা মত আজকে আপনাদের সামনে প্রকাশ করি। আমরা আলোচনা করি বিভিন্ন মঞ্চে, হাজার হাজার লক্ষ মানুষ থাকে। আমার একদিন মাহফিল ছিল, আপনারা ফুরফুরা শরীফের নাম শুনেছেন। ইন্ডিয়ায় ফুরফুরা শরীফের আমাদের বাংলাদেশে যে প্রধান খলিফা মেশকাত আব্দুল হাই মেশকাত সিদ্দিকী সাহেব, তিনার সাথে আমি সফর সঙ্গী হিসেবে গেছিলাম এক মাহফিলে। তো আমাকে যখন আসার পরে আমাকে মঞ্চে উঠানো হলো, মঞ্চে লোক ছিল 3 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে জোরে বলেন কয়জন? 3 জন। এখানে একটা বিশাল শিক্ষা আছে। আমি মঞ্চে উঠেই প্রথম শব্দ উচ্চারণ করেছিলাম যে এই 3 জন মানুষ দিয়ে কি ওয়াজ করব। তারপরে আমি আমার আলোচনা করলাম, করার পরে আমি যখন নেমে যাই, হুজুর আমাকে নিয়ে 10 মিনিট নসিহত করে বলল, বাবা, ওয়াজের ময়দানটা এমন, একজন ব্যক্তি যদি বসে থাকে তো তুমি মনে করবা যে সেখানে হাজার লোক বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম এটা অসম্ভব ব্যাপার, আমি মনে করলেই কি হবে। তা আমাকে জিজ্ঞাসা করলো, তোমার ওয়াজের মাকসাদ কি? তুমি ওয়াজ করতে কেন এসেছো? জিজ্ঞাসা করতে চাই, আজকে বর্তমান সময়ে যারা ওয়াজ মাহফিল করতে আসে, প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকে টাকা। জোরে বলেন কি? আর মাহফিল কমিটিরও মুখ্য উদ্দেশ্য থাকে টাকা। এই জন্য ভাইরাল বক্তা নিয়ে আসে, লোকও হয় বেশি, মাল কামায় হয় বেশি। কথা বলেন ঠিক কি না? আমি অনেকক্ষণ চুপ থাকলাম যে কি বলি আর কি বলে ফেলি। তিনারা কিন্তু অনেক উঁচু মাপের আলেম। আমি অনেকক্ষণ চুপ থাকার পরে বলল, তুমি যাই বলো ওটা দুনিয়াবি মাকসাদ হওয়া লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি থো মেরে অনেকক্ষণ মাথা নিচু করে থাকলাম। তো আমাকে বলল, বাবা, ওয়াজের ময়দানে তুমি অনেক উপরে যাবে, আমি দোয়া করি, তবে তোমাকে উদ্দেশ্য করে বলছি, যে ময়দানে কথা বলবা সামনে কয়জন লোক আছে এই নিয়ত করবা না, বরঞ্চ নিয়ত করবা যে 10 জন বসে আছে তারা যাতে হেদায়েত পায়, এই মাকসাদে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মহাব্বতের ভাইয়েরা, এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে কথাগুলি, যদি আপনার কানের মধ্যে ঢুকে। আমাকে ডাইরেক্টলি ডাক দিয়ে বললেন, বাবা শুনে রাখো, তোমার সামনে যদি 1 কোটি মানুষ থাকে, জোরে বলেন কয় কোটি? 1 কোটি মানুষ যদি থাকে, আর তারা যদি ওয়াজ নসিহত শোনার পরে যারা যদি হেদায়েত না পায়, তোমার কি কোনো ফায়দা হবে? আমি বললাম না। সম্মানিত ভাইয়েরা আমার, মহব্বতের গভীর দৃষ্টিতে একটু তাকায় দেখলাম, আসলেই তো কথা বাস্তব। আমি যদি লক্ষ মানুষের সামনে ওয়াজ করি, আর লক্ষ মানুষের মধ্য থেকে একজন যদি হেদায়েত না পাই, ওই মাহফিলের কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমাকে ডাক দিয়ে বলল, তোমার সামনে যে 3 জন ব্যক্তি বসে আছে, এরা যদি হেদায়েতের মাকসাদে যদি কথা শুনে আর তারা যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহর কসম করে বলি, লক্ষ মানুষের থেকে দামি মজলিস ওই 3 জন ব্যক্তির মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নিয়ত টোটালি পাল্টায়া দিয়েছিলাম যে আল্লাহ চাহে তো যদি 10 জন, 2 জন, 1 জনও যদি বসে থাকে, যে নিয়তে এসেছি ওইভাবেই কথা হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আমাকে ওয়াকিয়া দিল, তুমি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি একটু পড়ে দেখবা। জীবনে এইভাবে আমি খেয়াল করে দেখি নাই। আমাকে একটা পয়েন্টের উপরে কতগুলি ওয়াজ নসিহত করলো, প্রত্যেকটা পয়েন্ট যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনার জিন্দেগি পড়তে গিয়ে দেখলাম, তিনারা হাঁটতে হাঁটতে 100 মাইল কিংবা 100 কিলো কিংবা 50 কিলো দূরত্ব হেঁটে হেঁটে গিয়ে দিন প্রচার করতো। একটা কানাকুড়ি একটা পয়সা নিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। শুধু কি তাই না, না না, এক মজলিসের মধ্যে 50 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়ার পরে 2 ঘন্টা নসিহত করলেন। 2 ঘন্টা নসিহত করেছে প্রায় মিনিমাম 50,000 মানুষের সামনে। নসিহত করা যখন ওয়াজ নসিহত শেষ হয়ে গেছে, লোকজন রাস্তা দিয়ে চলে যাচ্ছে,
হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে শুরার ভিতরে বসে বসে তাসবিহ দানাগুলি টিপতেছিলেন, হাতের আঙ্গুলগুলি খুলতেছিলেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনার জীবনের মধ্যে পাওয়া গেল তাসবিহ দানা 100-তে পৌঁছা মাত্র যখনই 100-তে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করেছে, অমনি একজন দূরত্ব থেকে হাঁপায়া হাঁপায়া একটা মানুষ আসতেছে। জিজ্ঞাসা করতে চাই, মুসলমান মানুষ যদি দৌড়ায় আসে তাহলেই হাঁপাই, কথা বলেন ঠিক কিনা? কথাগুলি বোঝার চেষ্টা করেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি দেখতে পেলাম একজন ব্যক্তি হঠাৎ করে আমার সামনে বসে পড়ে বলল, হুজুর এতটাই ক্লান্ত হয়েছে, শরীরটা তার এমন মেজমেজ বর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার দৌড়াইলে যেমন হাঁপাই, কুকুর যেমন করে হাঁপায়া জিহ্বা বাহির করে দেয়, এই আল্লাহর বান্দা ওই রকম হালত তৈরি হয়ে গেছে। সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কেন এত দূরত্বে তুমি দৌড়ায় আসতেছো? ডাক দিয়ে বলে, হুজুর আমি সেই 20 কিলোমিটার দূর থেকে দৌড়ায় আসতেছি আপনার বয়ান শোনার জন্য, কিন্তু এসে দেখি আপনার বয়ান শেষ হয়ে গেছে। অনেক সময় আমরা মাহফিলের মধ্যে রওনা দিয়ে দেই, মাহফিলে যাওয়ার পরে আল্লাহর বান্দারা অনেক সময় হয় যাওয়ার আগে মাহফিল শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি ওই হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর গো আমাদেরকে আবার ওসিয়ত করে শোনান, যেই ওয়াজটা করলেন আবার শোনান, বলেন তো কোন হুজুর এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো বক্তা কি আর ওয়াজ শোনাবে? জোরে বলেন না কেন? এই যে গত পরশুদিন আপনাদের বনগা মাহফিল হলো, হয়নি? কে কে গেছিলেন? আমারে দেখেন নাই? যাই হোক, বনগার ভিতরে কত লক্ষ মানুষ, ঠিক না? এখন এই লক্ষ মানুষের ভিতরে আপনাদের মতো 2-1 মানুষ যদি শেষে যায় মুফতি আমির হামজা ভাইকে বলতেন, ভাই আমাদেরকে যে ওয়াজটা করলেন আবার ওয়াজ করে শোনান, 1 লক্ষ টাকা দিলেও কি করতো নাকি? সেটা বলেন না কেন? বাস্তবতা তাই বলতেছি। এই আল্লাহর বান্দা যখন হাঁপায়া পড়েছে, আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেন এত দূরত্বে এসেছো? বলছে আপনার বয়ান শোনার জন্য। সাথে সাথে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে সামনে বসায় রেখে যে 2 ঘন্টা বয়ান আগে দিয়েছিল, স্যাম ওই বয়ানটাই এই আল্লাহর একজন বান্দার সামনে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন এমনি এমনি আসে নাই ভাই, ও মহব্বতের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আশরাফ আলী থানভী যখন বয়ান শুরু করে দিয়েছে, লোকজন যখন যাওয়ার লোকগুলিও যখন আওয়াজ পেয়েছে, আর লোকগুলি না গিয়ে আবার বসে পড়েছে, আবার বিশাল একটা মজলিস তৈরি হয়ে গেছে। আগে 50,000, এবার দেখতেছে 70,000-এরও বেশি মজলিসের মধ্যে লোক তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লোকজনের মাঝে একটা প্রশ্ন মনে মনে কিলকিল করতেছিল। মানুষজন যখন বয়ান শেষ হয়ে গেল, সাথে সাথে ওই যে অধিকাংশ মানুষের ভিতর থেকে একজন দাঁড়ায় গেল, হুজুর আপনার মাথা কি পাগলা হয়ে গেছে নাকি? কি হয়েছে? জোরে বলেন, কথা কি বুঝতেছেন? কি হয়েছে? মানুষ মনে করেছে হুজুরের মাথা মনে খারাপ হয়ে গেছে। হুজুর আনমনে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা তুমি হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? সাথে সাথে ডাক দিয়ে বলল, যদি পাগলই না হবেন, একজন ব্যক্তির জন্য আগে যে বয়ানটা দিলেন হুবহু বয়ানটা আজকেও দিলেন, এই মুহূর্তে আপনি একজন মানুষের সামনে নিয়ে আপনি ওই বয়ানটাই দিলেন। আমরা যদি না বসতাম, একজন মানুষের সামনে আপনার বয়ান হতো। আপনি একজন নামি দামি আল্লাহওয়ালা মানুষ, নামি দামি আল্লাহওয়ালা মানুষ, আর আপনার বয়ান একজনের সামনে আপনি দেন, আপনি তো পাগল হয়ে গেছে। ডাকতে বলে, বাবারে বসো বসো, তোমার জন্য আরো 5 মিনিট ওয়াজ। এ আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা 50,000 মানুষ এই মজলিসের মধ্যে বসে থেকে হেদায়েত পাবা, এই গ্যারান্টি কি দিতে পারবা? জিজ্ঞাসা করতে চাই, মুসলমান এখানে বসে আছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি হেদায়েত হবেন? বলতে পারবেন? বলতে পারবেন? বলছেন না না না, এটা তো দেখা যায় না, এটা তো বোঝা যায় না, এটা তো উপলব্ধি করা যায় না। আহবাবতা মাইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত দান করে তারাই হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দান করে না তারা হেদায়েত পায় না। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 50,000 মানুষকে যে বয়ান শোনায়াছি, হেদায়েতের মাকসাদ ছিল আমার দুনিয়া পাওয়ার, নাম কামাই করার কোনো উদ্দেশ্য ছিল না। ওই
একজন মানুষকে নিয়ে একই হেদায়েতের মাকসাদে কথা বলেছিলাম। 50,000 মানুষ যখন কথা শুনেছিল, একটাই হেদায়েতের মাকসাদ, একটাই মাকসাদ ছিল আমার হেদায়েত পাওয়া। ওই একজন মানুষ 20 কিলোমিটার থেকে দূরত্ব দৌড়ায় এসেছে, ওরও হেদায়েত পাওয়ার নিয়তেই কথা বলেছি। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। এজন্য ভাই, অল্প মানুষ হয়েছেন, হেদায়েতের নিয়তে কিছু কথা হবে ইনশা। শেষ পর্যন্ত থাকবেন না? কে কে একটু হাত জাগান। থাকবেন না? থাকবেন? এতগুলো মানুষ থাকবে না? থাকবেন তো সবাই? এবার সবাই যারা যারা থাকবেন একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা হাত তুলে না, হাতগুলি আল্লাহ নষ্ট করে দিবে, খরা করে দিবে। লিল্লাহে তাকবীর। একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন। ও ভাই, অল্প মানুষ হয়েছেন বলে মন খারাপ করিয়েন না। আজকে যদি এই মাহফিলটি আল্লাহ তাআলা কবুল করে, তো এটা কিয়ামতের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো জায়গায় মানুষ কম যায় না বেশি? জোরে বলেন, কম না বেশি? কম। এখানে যদি আমাদের ডিস্কো ড্যান্সার যে কোনো একটা মমতাজ বা যে কোনো একটা পাগলিকে এনে গান বাজনা লাগায় দেওয়া হতো, লোক আশেপাশে থাকতো ভাই। যে বুড়া হাঁটতে পারে না, চলতে পারে না, ও মাল কাঁচা মেরে আসতো। কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাইয়ারা, আজকে তোমরা জরিনার পিছনে দৌড়াও। কার পিছনে? জরিনার পিছনে দৌড়াইতে গিয়ে যুবক আজকে মোবাইল টিপতে টিপতে চোখও ক্ষয়, জীবনও ক্ষয়, এবং যুবকদের শক্তিও ক্ষয়। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার রাস্তায় আসা লাগবে, আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোন সহ আমরা যারা আছি, প্রথমে আলোচনা শুরুতে জিজ্ঞাসা করতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন। যুবক ভাইয়েরা, গোপন ল্যাপের তলে মোবাইল টিপ দিয়ে কার সাথে কথা বলো, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? আমাদের বর্তমান যুবকেরা রাত 12টা 1টার পরে এদের প্রেমের আলাপ আরো বেড়ে যায়। এখানে কারা কারা আছো প্রেম করো, একটু হাতটা জাগাও তো। একজন? যাক, তাও তো ভালো। এতগুলো যুবক আল্লাহর ওলি, লিল্লাহে তাকবীর। এক মুরব্বী চাচা রিক্সা চালায়া বাড়ি ফিরেছে যখন রাত 12টা বাজে, তখন এসে দেখে ল্যাপের তলে ছেলে গুনগুন করতেছে, দরজা লাগায়, সকিনার সাথে কথা বলে। এরা কি যে বলে রে ভাই, মোবাইলটা কানের মধ্যে নিয়ে খালি উ করে, কথা কয় না, কথা কয় না। কি যে বলে আর কি যে শুনে, 1 ঘন্টা 2 ঘন্টা খালি কথা কয় না। এই যে আছে তো আছে, কি যে বলে আল্লাহ জানে। বাবু তুমি খাইছো, বাবু তুমি কি করছো, কি করছো, কথা কয় না। কথা বলেন ঠিক কি না? এত কিছু ঘন্টার পর ঘন্টা কথা বলে। এবার বল্টুর বাপ যখন এসেছে, রিক্সা চালক আসার পরে দেখতেছে সন্তান গুনগুন করতেছে, তো বাবা মনে করেছে সন্তান মনে হয় পড়ালেখা করতেছে। বাবা কি মনে করে? পড়ালেখা করতেছে। তো বল্টুর মারে বলছে, বল্টুর মা, এই যে গায়ের দুধ যে ½ কেজি ছিল, কারে খাওয়াইলা? তুমি রিক্সা চালাও, তোমার এই খাওয়াইছি। আমারে আর খাওয়ায়ও না, বল্টুটার এই খাওয়াও। রাত জেগে জেগে পড়তেছে। এই যে ½ কেজি দুধ মুরব্বী চাচা খাইতো আর রিক্সা চালাইতো, এই দুধটাও মাইরা এবার যুবক দুধ খাওয়ার পরে শক্তি আরো বাড়ে, রাত 2টা 3টা পর্যন্ত আলাপ মারে। কথা বলেন ঠিক কি না? কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, যুবকের পড়াই মন বসে না। কথা বলেন ঠিক কি না? আজকে পড়ালেখার অবস্থা ভালো না খারাপ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। জিজ্ঞাসা করতেছিলাম, আমাদের গুনাহ আছে না নাই? পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি আজকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, কাফারা দেওয়া লাগবে না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দার গুনাহ ক্ষমা করার গ্যারান্টি নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এ মুসলমান, এত বড় কথা আমি হারুন রশিদ দিনাজপুরি বলার সামর্থ্য নাই। শুধুমাত্র আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন বলে আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের ভিতরে এমন সুন্দর করে মুসলমানদেরকে বলতেছেন, নর এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পয়েন্টের উপরে কথা বলবো ভাই। এই 2টা পয়েন্টের আলোকে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ